আগামী 2 ম্যাচে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ। আগামী 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দরিবাল জুনিয়র। সেই স্কোয়াড দেখে আপনারা অনেক বিরক্ত, কারণ দলে ভালো ভালো প্লেয়ার নেই। তবে যাই হোক, এই স্কোয়াড নিয়ে 2 ম্যাচ খেলতে হবে দরিবালকে। তবে এই 2 ম্যাচে কেমন একাদশ হবে তা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। গোলকিপার শুরুর একাদশে অ্যালিসন থাকবে, তবে অনেকের মোটে এডারসন শুরুর একাদশে ডিজার্ভ করে। রাইট ব্যাকে দানিলো থাকবে, তার সাব হিসেবে ইয়ান কৌটো থাকবে। 2 সেন্টার ব্যাকে থাকবে অ্যাডার মিলিতাও এবং মার্কুনহোস। আপনারা কোপা আমেরিকায় দেখেছেন মার্কুনহোস এবং অ্যাডার মিলিতাওদের জুটি। কোপা আমেরিকার হিসাব করতে গেলে পরবর্তী 2 ম্যাচে ডিফেন্সে তারাই থাকবে। তবে লেফট ব্যাক নিয়ে অনেক সমস্যা হয়েছে ব্রাজিলের। কোপা আমেরিকায় কখনো ওয়েন্ডেল আবার কখনো অ্যারেনা, তারা দুইজনই বাজে পারফরমেন্স করেছে কোপা আমেরিকায়। তারপরেও অ্যারেনা একটু অ্যাটাকিংয়ে বেশি পারদর্শী, সেই হিসাবে অ্যারেনা থাকতে পারে। মিডফিল্ড, মিডে থাকবে ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা এবং রদ্রিগো, কারণ মিডে অ্যাটাকিং হিসেবে রদ্রিগোকে রাখা হয়েছে। রাইট উইংয়ে 3 জন থাকলেও প্রথমে একাদশে থাকবে সাবিও, আর শেষের দিকে মেসিনহো নামক এস্তেভাও উইলিয়ামকে নামাতে পারেন দরিবাল। লেফট উইঙ্গের হিসেবে ভিনিসিয়াস জুনিয়র থাকবে, আর সেন্টার ফরওয়ার্ডে কে থাকবে, এনরিক নাকি পেদ্রো? এনরিক ব্রাজিলের শেষ 5 ম্যাচে খুবই বাজে পারফরমেন্স করেছে। কোপা আমেরিকার উরুগুয়ে ম্যাচে এনরিক শুরু থেকে খেলেও খুবই বাজে পারফরমেন্স করেছেন। সেই ক্ষেত্রে এনরিকের চেয়ে পেদ্রোকে শুরুর একাদশে রাখতে পারেন দরিবাল। এটিই হতে পারে ব্রাজিলের আগামী ম্যাচে সম্ভাব্য একাদশ। তো আপনার মতে কেমন একাদশ হতে পারে পরবর্তী ম্যাচে জানিয়ে দিন কমেন্ট করে। সামি ভাই কমেন্ট করেছে, অ্যান্থনি কি 26 বিশ্বকাপ খেলবে? ভাই, না খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। রিস্কেট ভাই কমেন্ট করেছেন, এই দল নিয়ে আমরা জিততে পারবো? দরিবাল আবারও ভুল করলেন। ভাই, কিভাবে এইভাবে শিওর বলবো বলেন? আগে সবাই দলে যুক্ত হোক এবং তাদের পারফরমেন্স দেখে তারপরে বিবেচনা করতে পারবো। বাশির ভাই কমেন্ট করেছে, দরিবালকে কোচ হিসেবে চাই না। ভাই, না চাইলেও সে 26 বিশ্বকাপ পর্যন্ত থাকবেন। বাবুল ভাই কমেন্ট করেছেন, সোনা খুঁজতে গিয়ে হিরে হারাইছি। হ্যাঁ ভাই, কুস্তি থেকে অনেক মিস করি আমি। আরাফাত ভাই কমেন্ট করেছেন, নেইমারকে ছাড়া খেলা জমবে না। হ্যাঁ ভাই, ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।